জায়গাটা অনেক সুন্দর না? এই যে দেখেন জায়গাটা অনেক সুন্দর, দেখার মতো একটা জায়গা। এখানে আর্মি কিছু ভাইয়েরা আছে আর পুলিশ কর্মকর্তা কিছু ভাই আছে, ঠিক আছে। তো আমরা এখানে প্রায় 250 কিলোমিটার 200 কিলোমিটার মতো জার্নি করে ঘুরে ফিরে এখানে আসছি গোসল দেওয়ার জন্য, ঠিক আছে। এখানে প্রায় আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, 5টা 5:30 এরকম হয়ে গেছে আর কি। এখানে আমরা 3 জন আসছি। তো হয়েছে কি, এখানে আসার পর যে আর্মি ভাইয়েরা কিছু সংখ্যক লোক নাকি তারা গোসল দিতেছে এখানে। তো আমরা চাইছিলাম এখানে তো আর কিছুক্ষণ পরে বন্ধ করে দিব এইটা। তো আমরা তো এইটুক জায়গার জন্য প্রায় 65 কিলোমিটার মতো জার্নি করছি নিজেরা, ঠিক আছে। তো জার্নি করার পর এখন আমরা যদি এখানে এসে গোসলে দিতে না পারি তাইলে কেমন হবে? তাদেরকে বললাম যে আমরা এখানে গোসল দিয়ে চলে যাবো। গোসল দিচ্ছে তারা, দেওয়ার পর আপনারা দিবেন। তো আধা ঘন্টার উপরে প্লাস হয়ে যাবে। এখন পর্যন্ত তার উঠার নামে কোনো খবর নাই। আর 15-20 মিনিট পরে মনে হয় বা সবাইকে বের করে দেবে এখান থেকে। তো আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে যে এখানে আসলাম, আরও 65 কিলোমিটার প্লাস এখানে আসা হইলো, এটা আসার তো কোনো মানেই হইতেছে না আমার দৃষ্টিতে। এখানে আমাদের আজকে টোটাল জার্নি হয়েছে 220 কিলো প্লাস, 220 কিলোমিটার প্লাস এখানে জার্নি হয়েছে। আর এটার জন্য 65 কিলোমিটার এক্সট্রা শুধু এখানে এসে গোসল দেবো। আসার পর দেখলেন কি একটা অবস্থা হইলো, ঝর্ণা দেখার জন্য বা ওইখানে গোসল করার জন্য। এখানে পানিতে মাত্র নামলাম, তারা বলতে তাদের নিজেদের লোক গোসল দিচ্ছে, এখন দেওয়া যাবে না, আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর এমনিতে সবাইকে বের করে দিবে পার্ক থেকে। সেনাবাহিনীরা বলতেছে ওনাদের বড় স্যাররা এখানে গোসল দিতেছে, দেড়শো একটু পরে দেওয়ার জন্য। এখন কথা হইলো বড় স্যাররা গোসল দিতেছে, এর মানে আমরা এখন সাধারণ মানুষরা দিতে পারবো না। এইখানে প্রচুর পরিমাণ মানুষ দাঁড়ায় রয়েছে, এখানে অনেক ভাইয়েরা আছে, এখানেও আছে। আর ওইখানে ওনারা ফটোশ্যুট করতেছে, ওইখানে একদল আসছে গোসল দিতেছে। আর আমরা আসলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 200 কিলোমিটার রাইড করে এখানে গোসল দেওয়ার জন্য। এসে মাত্র নামলাম আর ওনারা বলতেছে যে না, এখানে দেওয়া যাবে না। তো এই হচ্ছে কাহিনী, এই এরিয়াটা বন্ধ করে ফেলবে আর আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে। আর ওনারা বলতেছে আধা ঘন্টা ওয়েট করার জন্য। লাভ আছে আইসা এত তেল পরে কষ্ট করে সারাদিন সময় নষ্ট করে আসলাম, আর এখন ওনারা বলতেছে আধা ঘন্টা পরে নামার জন্য। এখন আধা ঘন্টা পরে নামলে আধা ঘন্টা তো অলরেডি ওনারা চলে গেছে। আধা ঘন্টা ওনারা বলছে ওনারা গোসল দিবে, ওনাদের বউ বাচ্চা গোসল দিতেছে। লাভ কি? একই কথা, দেশ স্বাধীন আর পরাধীন একই কথা।